নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আজকে হচ্ছে সোয়াবিনের চাউমিন করেছি, নিরামিষ চাউমিন। সোয়াবিন দিয়ে নিরামিষ চাউমিনটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর নিরামিষ দিনে এই নিরামিষ চাউমিন খুবই ভালো যাবে। আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসুন তাহলে দেখুন। এখানে হচ্ছে কড়াতে জল দিয়েছি, দিয়ে লবণ দিলাম, আর হচ্ছে 2 পোলা সাদা তেল দিচ্ছি। তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করলে চাউমিনের সঙ্গে একটার সঙ্গে একটা লেগে যাবে না। জলটা ফুটে গেছে, চাউমিনটা হচ্ছে দিয়েছি। চাউমিনটাকে একটুখানি হচ্ছে সেদ্ধ করে নেবো। চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। আর হচ্ছে খুব বেশি কিন্তু চাউমিনকে সেদ্ধ করলে হবে না। খুব নরম হয়ে গেলে তাহলে চাউমিনটা ভাজার সময় কড়াতে হচ্ছে লেগে যাবে। এবার চাউমিনটা সেদ্ধ হয়েই গেছে। এই যে হাত দিয়ে চিপে দেখছি একটু সামান্য বাকি আছে। একটুখানি সেদ্ধ করে জল থেকে ছেঁকে নেবো। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেবো। আর চাউমিনের যে গরম জলটা আছে ওই গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে সয়াবিনকে সেদ্ধ করতে লাগবে না, এই গরম জলেই সয়াবিন নরম হয়ে যাবে। সয়াবিনটা গরম জলে দিয়েছি। এবার হচ্ছে সবজিগুলো কেটে নেবো। আজকে সবজি আর সয়াবিন দিয়ে নিরামিষ চাউমিনটা করব। এখানে গাজর নিয়েছি, গাজরটাকে হচ্ছে চেঁচে নিচ্ছি। আজকে গাজর, বিনস কড়াই আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সয়াবিন দিয়ে চাউমিনটা করব। এইগুলোকে এবার সবজিগুলোকে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন। আর সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন সয়াবিন দিয়ে নিরামিষ চাউমিন কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। আর এই যে গাজরটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। সব সবজিগুলোকেই আমি হচ্ছে কেটে নিচ্ছি। সয়াবিনটা নরম হয়ে গেছে, এবার জল থেকে হচ্ছে ছেঁকে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলোকে হচ্ছে ছোট করে কেটে নেবো। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার সয়াবিনটাকে হচ্ছে 2 টুকরো করে নিচ্ছি। আপনারা যদি এইরকম গোটাও রাখতে পারেন। আমি যেহেতু সবজিগুলো ছোট করে সরু সরু করে কেটেছি, সেই জন্য হচ্ছে সয়াবিনটাকে 2 টুকরো করে নিচ্ছি। তাহলে ভালো লাগবে। সব সয়াবিনগুলোকেই 2 টুকরো করে কেটে নিচ্ছি। সয়াবিনগুলো সব 2 টুকরো করে কেটে নিয়েছি। আর সবজিগুলোকে কেটে হচ্ছে পরিষ্কার করে হচ্ছে জলে ধুয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে সয়াবিন আর সবজি দিয়ে নিরামিষ চাউমিনটা করছি। এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর কড়াতে হচ্ছে সাদা তেল দিয়েছি। তেলটা হচ্ছে গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আদাকে হচ্ছে গ্রেট করে দিলাম। আদা কে তেলের মধ্যে ভেজে চাউমিন করলে খুবই টেস্ট হয়। এবার হচ্ছে আদাটা একটু ভাজা হয়ে গেছে, এবার গাজর কুচোনা দিলাম। আর বিনস কড়াইগুলো দিলাম, দিয়ে একটুখানি হালকা করে নেড়ে নেবো। একটু হচ্ছে লবণ দিচ্ছি। লবণ দিয়ে সবজিটাকে ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজিটা হালকা করে ভেজে নিয়েছি। এবার যে সয়াবিনটা কেটে রেখেছিলাম সেই সয়াবিনগুলো সবজির সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনটা সঙ্গে সবজি ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা দিচ্ছি। ক্যাপসিকামটাকে খুব বেশি ভাজবো না, একটু হালকা হচ্ছে সবজির সঙ্গে নেড়ে নেবো। নাহলে ক্যাপসিকামের যে গন্ধটা আছে ভাজলে ওই গন্ধটা পাওয়া যাবে না। হালকা করে নেড়ে নিয়ে এবার কাঁচা লঙ্কা কুচোনা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি সবজিগুলোকে। ভালোভাবেই হচ্ছে সবজিগুলো নাড়া হয়ে গেছে। এবার চাউমিনটা সেদ্ধ করে জল থেকে রেখেছিলাম, এবার চাউমিনটা দিচ্ছি। হাফ চাউমিন দিচ্ছি, সব একসঙ্গে দেবো না, তাহলে ভালোভাবে চাউমিনটা ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। চাউমিনটা যত ভালোভাবে ভাজা হবে তত খেতে টেস্ট লাগবে। চাউমিনটাকে সমস্ত সবজি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
চাউমিনটা ভালোভাবেই হচ্ছে ভাজা হয়ে এসেছে। আর একটু হচ্ছে সামান্য লবণ দেবো। একটু লবণ কম হয়েছে, একটুখানি হচ্ছে লবণ দিলাম। লবণটা আপনারা বুঝেই দেবেন, যেন সেদ্ধ করার সময়, সবজি নাড়ার সময় লবণ দিয়েছিলাম। আর একটু চিনি দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ চাউমিন, সেই জন্য হচ্ছে চিনি দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা আরো হচ্ছে ভালোই লাগবে, যেহেতু নিরামিষ চাউমিন। 1 চিপি ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দিয়ে চাউমিনটাকে নেড়ে নেবো। যেহেতু এটা নিরামিষ চাউমিন, আর কোনো সস দিচ্ছি না। একটু ভালো করে হচ্ছে চাউমিনটাকে ভেজে নিচ্ছি ভিনিগার দিয়ে। চাউমিনটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচটা দিয়ে চাউমিনটাকে একটুখানি নেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবো। আপনারা যদি আপনাদের যদি বাচ্চারা চাউমিনটা খায়, তাহলে গোলমরিচটাও বুঝে দেবেন। হয়ে গেল আমার সয়াবিন দিয়ে নিরামিষ চাউমিন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার। এবার ঢেলে নিচ্ছি চাউমিনটা।